আজকে ডাক্তার দীপুমণিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আজকে ওনাকে একটি মামলায় শুনানি দেখানোর জন্য নিয়ে আসা হয়েছে এবং দুদকের এই মামলায় ওনাকে শুনানি দেখানো হয়েছে। ওনার বিরুদ্ধে যে এলিগেশনটা হয়েছে যে 59 কোটি টাকার যে জ্ঞাত বহির্ভূত আয় ওনাকে সে তত ওনার বিরুদ্ধে সে অভিযোগ করা হয়েছে, যা সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করা হয়েছে। এবং ওনার বিরুদ্ধে আরেকটা এলিগেশন করা হয়েছে, ওনার 28টি অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। আমরা যতটুকু জানি ওনার অ্যাকাউন্ট হচ্ছে 6টি অ্যাকাউন্ট এবং 4টি হচ্ছে সচল অ্যাকাউন্ট। তাহলে সেই অ্যাকাউন্ট গুলো কোথা থেকে এসেছে আমরা সেই ব্যাপারে বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি। এবং আজকে যে আসামি এবং ডাক্তার দীপুমণি উনি নিজেও জানেন যে উনি নিজেও আইনজীবী এবং নিজেও উনি ডাক্তার, উনি নিজেও বিজ্ঞ আদালতে কথা বলেছেন এবং বিজ্ঞ আদালতেও সেই কথাগুলো উনি বলেছেন যে ওনাকে তথ্য উপাত্ত দেওয়া হচ্ছে না দুদকের থেকে এবং বাংলাদেশ ব্যাংক থেকে, কোনো কিছু সেই সমস্ত কিছু থেকে তারকে আড়াল করা হচ্ছে, যা ন্যায় বিচারের পরিপন্থী, আইনের শাসন পরিপন্থী বলে আমরা মনে করি। এবং আরেকটা হচ্ছে যে ওনাকে উনি যে জেল হাজতে আসছেন আজকে 11 বার যাবত, ওনার সাথে আইনজীবীদের দেখা সাক্ষাৎ করার বা তার ওনার আত্মীয় স্বজনদের দেখা সাক্ষাৎ করার যে এবং আইনি অধিকার সেখান থেকেও বঞ্চিত করা হচ্ছে। 11 মাসের ভিতরে মাত্র 2বার আইনজীবীদেরকে সাক্ষাৎ করার সুযোগ দিয়েছে। আমরা সেই ব্যাপারে বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি এবং বিজ্ঞ আদালত বলেছেন সেই ব্যাপারে উনি পদক্ষেপ নেবেন।